This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমিজটে বাংলায় আটকে রেলের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ। এর জন্য জমি অধিগ্রহণে রাজ্যের গড়িমসিকেই দায়ী করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, রাজ্যকে রেলমন্ত্রী দায়ী করছেন যে রেল প্রকল্প যে জমি জট, সেই জট তৈরি হচ্ছে এবং এই জট কিভাবে ছাড়বে, কিভাবে এর অগ্রগতি ঘটবে, কি তথ্য আছে? দেখো, চলতি যে শীতকালীন অধিবেশন চলছিল, যা গতকাল শেষ হয়েছে, সেই অধিবেশনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে কয়েকটি ইস্যু তুলে ধরা হয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এবং বারবার করে যে কথা বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের ঘোষিত প্রকল্পের কাজ হচ্ছে না, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত অর্থ বরাদ্দ তা দেওয়া হচ্ছে না বাংলাকে। আর ঠিক সেই জায়গাতেই যখন কোনো অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার। রেল নিয়ে রাজ্যসভায় একটি প্রশ্নোত্তর ছিল, সেই লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রস্তাবিত রেল প্রকল্প বাস্তবায়নের জন্য মোট 3040 হেক্টর জমির প্রয়োজন। এর মধ্যে রাজ্য সরকার মাত্র 640 হেক্টর জমি অধিগ্রহণ করতে পেরেছে। অর্থাৎ যে পরিমাণ জমি প্রয়োজন তার মাত্র 21% জমি অধিগ্রহণ করতে পেরেছে সরকার। এখনো পর্যন্ত 2400 হেক্টর বা 79% জমি অধিগ্রহণ করা বাকি রয়েছে, যা পশ্চিমবঙ্গ সরকার করতে পারেনি। আর এই যে তুমি প্রশ্ন করলে যে কি করা যেতে পারে আগামী দিনে, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারের উপরে। তারা যদি এক্ষেত্রে জমি অধিগ্রহণ করতে না পারে, তাহলে কোনোভাবেই পশ্চিমবঙ্গে কাজ হওয়া সম্ভব নয়। কিন্তু বারবার ধরে যে কেন্দ্রের আর্থিক বঞ্চনার অভিযোগ করা হচ্ছে, তারও জবাব দেওয়া হয়েছে। বলা হয়েছে 2009 থেকে 14 সাল যা ইউপিএ জমানা, ইউপিএ 2, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন এবং পরবর্তীকালে তৃণমূলের হাতে রেলমন্ত্রক ছিল দীর্ঘ সময়, সেই সময় 5 বছরে 4300 কোটি টাকা প্রতি বছরে পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের জন্য বরাদ্দ ছিল। আর 2024-25 অর্থবর্ষে শুধুমাত্র এই এক বছরে 13,941 কোটি টাকা, অর্থাৎ তার থেকে প্রায় 3 গুণ বেশি টাকা বরাদ্দ রয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন। একেবারে সেই 3 গুণ বেশি টাকা বরাদ্দ রয়েছে এবং সেই বিষয়েই বোধহয় অশ্বিনী বৈষ্ণব কটাক্ষ করছেন। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো। দেখুন, ফাটল কিন্তু আরো চওড়া হচ্ছে ইন্ডিয়া জোটে। জাতীয় রাজনীতিতে কিছুতেই বনিবনা হচ্ছে না দুই কংগ্রেসের মধ্যে। শীত অধিবেশনের শেষ দিনেও কংগ্রেসের তীব্র সমালোচনা তৃণমূলের। এই অধিবেশনেও কংগ্রেস প্রধান বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ। সুরচরিয়ে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। শুধুমাত্র প্রিয়াঙ্কাকেই প্রজেক্ট করছে কংগ্রেস। নিজেরাই বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সেই সিদ্ধান্ত অন্য দলের উপর চাপানোর চেষ্টা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। অনুযায়ী লোকসভার স্পিকারের ঘরে লোকসভার অধিবেশন সমাপ্ত হলে সব দলের নেতাদেরকে যেখানে ডেকে চা চক্করে আমন্ত্রণ জানানো হয়, সেটাও আমরা আজকে যোগদান করিনি। সুতরাং আমরা আমাদের ভূমিকাতে ঠিকই আছি। এলাম না মানে সেটা বিরোধী দলের মধ্যে একটা ঐক্য যেন প্রকাশ্যে ফাটল হয়েছে, এটা না দেখতে পাওয়া যায়। কংগ্রেস থেকে এসে আমাদেরকে অনুরোধ করল, তখন অখিলেশ যাদব উপস্থিত ছিলেন। অখিলেশ আমার সঙ্গে জিজ্ঞাসা করল, সেইখানে দাঁড়িয়ে একসঙ্গে সিদ্ধান্ত হলো কেউ যাব। তৃণমূল দিদির নির্দেশে তারা নিজের আলাদা অস্তিত্ব বজায় রাখার মাধ্যমে যাকে খুশি করতে চাইছে, তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটের বাকি শরিকরা তারা দিদির মতন বা তৃণমূলের মতন, তৃণমূল নেতাদের মতন এইরকমভাবে বসিপারাস এত প্রবলভাবে কংগ্রেসের বিরোধিতা করছে না। তৃণমূলের অবস্থা যে সেরকম কানা ছেলের নাম পদ্মলোচন রাখতে হবে। কেউ খুশি হোক আর না হোক, তৃণমূল এবং দিদির এই পশ্চারে খুশি হচ্ছে বিজেপি। এবং এবার একটি সুখবর। সূচ ফুটিয়ে শরীরকে কষ্ট দিয়ে ইনসুলিন নেওয়ার দিন শেষ হয়ে গেল। 2025-এর মাঝামাঝি ভারতের বাজারে আসছে ওরাল ইনসুলিন স্প্রে। মাউথ ফ্রেশনারের মতো মুখে স্প্রে করেই ডোজ নেওয়া যাবে। 2015 সালে আমেরিকায় প্রথম ওরাল ইনসুলিন স্প্রের অনুমোদন দেয় ওদেশের ওষুধ নিয়ামক সংস্থা। এই মুহূর্তে অন্তত 14টা দেশ ওরাল ইনসুলিন স্প্রে ব্যবহার করার অনুমতি দিয়েছে। আর এবার ভারতেও ওরাল ইনসুলিন স্প্রে তৈরির অনুমতি পেয়েছে ওষুধ নির্মাতা সংস্থা সিপলা। সিপলার এমডি উমং বোহরা বলছেন যে যারা প্রতিদিন ইনসুলিন নিতে অভ্যস্ত, তাদের জন্য বড় উপহার হতে চলেছে এই ওরাল স্প্রে।
দিনে 3-4 বার দেহে সুচ ফুটিয়ে ইনসুলিন নেওয়াটা যথেষ্ট কষ্টকর, ঝক্কিও রয়েছে অনেকেই সেজন্য ইনসুলিন নেওয়া শুরু করে মাঝপথে বন্ধ করে দেন। ইনসুলিন সংরক্ষণ করার ঝামেলাও কিন্তু কম নয়। ওরাল ইনসুলিনে এ সমস্ত কোনো সমস্যাই থাকবে না। মাউথ ফ্রেশনারের মতো একে পকেটে নেওয়া যাবে, আর এর কার্যকারিতাও অনেকটাই বেশি। ইন্ডিয়ান ডায়াবেটিক ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর দেবেন প্রহরাজ বলেন যে ওরাল ইনসুলিন নেওয়ার 12 মিনিটের মাথায় এটা কাজ শুরু করে দেবে। 2.5 থেকে 3.5 ঘন্টার মধ্যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হবে। টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিক রোগীদের জন্য এটা দারুণ কার্যকর হবে। ওরাল ইনসুলিনের দাম বা এটা কি মাত্রায় নিতে হবে তা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি সেপলা।